হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও অফ আওয়ার চ্যানেল। লাস্ট ভিডিওতে আপনারা দেখলেন যে আমরা সারা রাত্রি ড্রাইভ করে পৌঁছে গেছিলাম পুরীতে। অ্যারাউন্ড রাত্রির 12টা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম, আর কলকাতা থেকে পৌঁছাতে আমাদের অ্যারাউন্ড 9 to 10 AM নাগাদ আমরা পুরীতে পৌঁছে গেছিলাম। সো আপনারা সেই ভিডিওটা আই হোপ দেখেছেন আর আপনারা এনজয় করেছেন। এই ভিডিওতে আপনাদের সবথেকে আগে চলুন দেখাই আমাদের যে পুরীর হোটেল যেটা আমরা বুক করেছি, হোটেল সোনার বাংলা, যেটা বিচের ওপরেই। তো চলুন আপনাদের হোটেলটা দেখাই আর তার সাথে রুমটা দেখাই। দেখুন, এখানে আমরা আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি, এদের নিজস্বই পার্কিং। এই দেখুন পুরো যে পার্কিংটা, এটা যে হোটেল, এই যে সোনার বাংলা, এদের নিজস্বই পার্কিংটা। আর এবার চলুন দেখাই রুমগুলো কেমন। বাকি সিকিউরিটিও থাকেই বললো। আর ওই যে দূরে পুরীর সি বিচ দেখা যাচ্ছে। আর এখানে আরো হোটেল আছে পরপর, ওইদিকে দুদিকেই। এটা হচ্ছে সোনার বাংলা 314 আমাদের রুম। চলুন একটা কুইক রুম টুর দিয়ে দিই। এরকম ঢুকেই ফার্স্ট ইমপ্রেশন তো খুব সুন্দর রুমটার। ঢুকেই এখানে ওয়াশরুম আছে, ওটা লাস্টে দেখাচ্ছি। ফার্স্টে এখানে এসে একটা টি টেবিল দেওয়া আছে নিচে স্টোরেজের সাথে, যেখানে এখানে সব শ্যাশে দেওয়া আছে, টি কফি আর ইলেকট্রিক কেটল দেওয়া আছে। এই ওপরে একটা কভার দেওয়া আছে স্টোরেজের জন্য উইথ সেফ। আর নিচে দেওয়া আছে একটা মিনি ফ্রিজ। বাকি এখানে একটা সিটিং এর জন্য সোফা, টেবিল খুব সুন্দর, আর একটা আয়না। বাকি রুমটা যদি দেখাই তো এখানে একটা বড় বেড আছে, ঠিক আছে। আই থিঙ্ক এটা সাফিসিয়েন্ট 3 জনের জন্য, বাট আমরা একটা এক্সট্রা বেড নিয়ে নিয়েছি জাস্ট ইন কেস। এখানে একটা টিভি যেটা ইউজ হবে না, এসি রিমোট সব এখানে দেওয়া আছে। তার সাথে দুটো বেড সাইড টেবিল এইদিকে আর এইদিকে। বেস্ট যে জিনিস রুমটার ব্যাপারে সেটা হচ্ছে এই পর্দার পিছনে। চলুন দেখা। এদিকে ব্লাইন্ড সরিয়ে পুরীর সমুদ্র। বাইরে দুটো চেয়ার দেওয়া আছে, একটা টেবিল, আর এনজয় করা যায় এই সুন্দর ভিউটার সাথে। সমুদ্র, এটা একটা সাইড সি ফেসিং রুম, কিন্তু যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে পুরীর ভিউটা। কি পুরো রুমটা তো আপনাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর একটা রুম। আমরা যে প্রাইসে পেয়েছি সেটা বাবা বলে দেবে আপনাদের পরে, কিন্তু খুব সুন্দর একটা রুম। রুমটা সাইজ বেশ বড়, দেখতে পাচ্ছেন পুরো সাইজটা রুমের বেশ বড়। আর স্টোরেজও দেওয়া আছে মোটামুটি আমাদের লাগেজ ফগেজ রাখার জন্য। খুব সুন্দর হোটেলটা, আমরা তো বেশ স্যাটিসফাইড উইথ সোনার বাংলা। চলুন এবার আগে কি করি সেসব আপনাদের দেখাবো। আচ্ছা, ওয়াশরুমটা দেখানো তো রয়ে গেছিল, চলুন ওয়াশরুমটাও দেখিয়ে নিই। লাইটটা অন করি। এটা হচ্ছে ওয়াশরুম। ফার্স্টে ঢুকেই ওপরে একটা গিজার দেখা যাচ্ছে, যেটা এখন তো কোনো কাজে লাগবে না এত গরমে। এখানে সব টয়লেট্রিজ দেওয়া, শাওয়ার এখানে, বাকি একটা ওয়াশ বেসিন উইথ মিরর অ্যান্ড টাওয়েল। তো বেশ সুন্দর একটা ক্লিন নিট রুম। আমরা তো বেশ স্যাটিসফাইড রুমের থেকে। সো আজকে দুপুরে আমরা ডিসাইড করেছি যে আমরা আমাদের লাঞ্চটা সোনার বাংলার যে হোটেল সেখানেই খাবো। তো চলুন আপনাদের দেখাই, হোটেল মানে ক্যাফে। তো চলুন আপনাদের দেখাই যে ক্যাফেটা কি সুন্দর দেখতে। মানে এটা হচ্ছে রুফটপ ক্যাফে, যেটা 4th ফ্লোরে আছে সোনার বাংলা। চলুন আপনাদের দেখাই ক্যাফেটা। ক্যাফে কাম বার, 4th ফ্লোর। এখান দিয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। তবে এর মেন বিউটিটা কিন্তু এই দরজার বাইরে। সোনার বাংলার এই ক্যাফের ভেতরের সাথে সাথে বাইরেও সিটিং এর স্পেস আছে,
বাইরের সিটিং স্পেসটা খুব সুন্দরভাবে সাজানো আছে ওভারঅল, আর বাইরে থেকে খুব সুন্দরভাবে সমুদ্রটাকে ফিল করা যায়। কিন্তু যা দুপুরবেলা যা গরম ছিল, সেই গরমের সামনে ফিলটা কিছুই না। তো এত গরম থাকার কারণে আমরা ওই দিন লাঞ্চটা ভেতরে বসে খাচ্ছি, ক্যাফের ভেতরে বসে, কিন্তু বাইরের ফিলটা কিন্তু দারুণ। আর এইটা যে দেখছেন, এটা হচ্ছে লাইট হাউস। পিছনে এখানে সুন্দর কটেজ মনে হচ্ছে এগুলো দেখতে, আর পিছনেও হোটেল আছে। বেশ সুন্দর এর বিচ ক্যাফেটা কিন্তু। এবার চলুন খাওয়া দাওয়া করি, লাঞ্চ করি, আর দেখি লাঞ্চে যে আমরা খাবারগুলো খাবো তার টেস্ট কেমন। আর এই যে খাবারটা আমরা খাবো, এই পুরীর যে এই সুন্দর বিচটা, এটা দেখতে দেখতেই খাবো। ওভারঅল ক্যাফেতে ইনডোর সিটিংও আছে এর ভেতরে, আউটডোর সিটিংও এখানেও আছে, এখানেও আছে। আর এটা একটা সেলফি পয়েন্ট আছে। তো বেশ সুন্দর আর এস্থেটিক একটা ক্যাফে। এবার খাবার খেয়ে দেখি যে খাবারের টেস্ট কেমন। আর আমরা নাইট ড্রাইভ থেকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে লাঞ্চ খাওয়ার পর আমরা আমাদের রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। আর রেস্ট নেওয়ার পর আমরা বিকেলবেলা গেলাম একটু সমুদ্রের এনজয় করতে। চলুন আপনাদের আরেকটা জিনিস দেখাই। আমাদের হোটেল যে সোনার বাংলা, তার পিছনেই একটা রাম মন্দির আছে, আর ওটাতে পুরো এখন লাইটিং স্টার্ট হয়ে গেছে। চলুন ওইটা আপনাদের দেখাই যে কি সুন্দর লাগছে ওই মন্দিরটা দেখতে। এই মন্দিরটা পার্শিয়ালি আমাদের যে রুম তার ব্যালকনি থেকেও দেখা যায়, কিন্তু এইখান থেকে পুরো মন্দিরটা সুন্দর দেখা যাচ্ছে। লাইটিং এর পর আরো সুন্দর লাগছে। চলুন আপনাদের এবার দেখিয়ে দিই ইভিনিং ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি ইন দ্য হোটেল সোনার বাংলা। হচ্ছে পুরীর সমুদ্র, আর এইখানে এই যে মন্দিরটা, যেটা এর আগে আপনাদের দেখালাম, এটা পার্শ্বলি এখান থেকে দেখা যায়। বেশ সুন্দর লাগছে। আর এই পাশেই লাইট হাউসটাও আছে হোটেলের পাশে। পুরীর বিচ এনজয় করার পর আমরা রুমে চলে গেছিলাম। রুমে ফ্রেশ হয়ে আবার আমরা বিকেলবেলা 8টা নাগাদ আমরা আবার বেরোলাম। একটু মার্কেটটা ঘুরে দেখার ইচ্ছা ছিল, তার সাথে ডিনারটাও বাইরে করব। ডিনারটা কোথায় করব সেটা আস্তে আস্তে আপনারা দেখতেই পাবেন। চলুন তার আগে একটু মার্কেটটা ঘুরে দেখি আর আপনাদের পুরীর রাস্তাঘাট একটু দেখাই। অ্যান্ড হেঁটে ঘুরতে ঘুরতেই হঠাৎ স্টার্ট হয়ে গেছিলো বৃষ্টি, যেটা থেকে বাঁচার জন্যে ম্যাক্সিমাম লোক হোটেলে ঢুকে যাচ্ছিল। কিন্তু বৃষ্টি খুব একটা বেশিক্ষণের জন্য হয়নি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম আমাদের রেস্টুরেন্টের দিকে। তো আজকে কোথায় খাবো সেটা আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। ওভারঅল পুরী বিচের ওপরেই, মানে বিচের পাশেই বেশ কয়েকটা ভালো ভালো সুন্দর সুন্দর হোটেল আছে। পুরনো হোটেল হোক, নতুন হোটেল হোক, অনেকগুলো হোটেল আছে। কিছু কিছু হোটেল তো এত সুন্দরভাবে সাজানো যে সেগুলো দেখেই মন খুশ হয়ে যায়। তবে খুব সুন্দর লাগছে বিকেলবেলা এই পুরীর রাস্তাঘাটে হাঁটতে। একদিকে হচ্ছে ভজহরি মান্না, আরেকদিকে হচ্ছে সপ্তপদী। সপ্তপদীতে ইচ্ছা আছে একদিন লাঞ্চ খাওয়ার, যেহেতু এখানে কোনোদিন খাইনি। ভজহরি মান্নাতে লাস্ট ইয়ার যখন আমরা ঘুরে এসেছিলাম তখন খেয়েছিলাম, আর খাবারের কোয়ালিটি টেস্ট খুবই ভালো ছিল। তাই এখন আমরা ডিনার করবো ভাবছি ভজহরি মান্নাতে। চলুন আপনাদের এবার বলি খাওয়া দাওয়া কেমন ভজহরি মান্নাতে। সো গাইজ, ওয়েলকাম টু ভজহরি মান্না। এর আউটলেট বেশ কয়েকটা জায়গায় আছে, কলকাতা, শিলিগুড়ি, ব্যাঙ্গালোর, এইসব জায়গাতেও আছে, ব্যাঙ্গালোরে। তবে এখানে লাস্ট ইয়ার আমরা যখন এসেছিলাম তখন আমরা এখানে খেয়েছিলাম লাঞ্চ। তো আমাদের এখানে খাওয়ার খুব ভালো লেগেছে।
তো আমরা আজকে এখানেই খাবো, ডিসাইড করেছি ডিনার। কি খাবো সেটা দেখি আগে মেনুতে, তারপর আমরা অর্ডার দেবো। সো লেটস গো, আর চলুন খাবারটা রিলিজ করি। সো আমরা মেনু দেখে ডিসাইড করলাম যে আমরা নেব মাটন ডাক বাংলো, পোলাও আর রাইস। তার সাথে আমরা নিয়েছিলাম কচু বাটা চিংড়ি। কচু বাটা চিংড়িটাও এত ভালো হয়েছিল খেতে যে ওটা পিকচার তোলার আগেই শেষ হয়ে গেছে। তো তার পিকচার নেই আমাদের কাছে, কিন্তু ওটার টেস্ট কিন্তু খুব ভালো ছিল। তো ওভারঅল সব খাবারেরই টেস্ট ভীষণ ভালো, আর আমাদের তরফ থেকে তো ফুললি রেকমেন্ডেড, কারণ রেটও রিজনেবল আছে, কোয়ান্টিটিও ভালো, আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। তো এরই সাথে আমাদের একটা গোটা দিন পুরো কমপ্লিট পুরীতে। আরও 2 দিন আছে, আরও 2 দিন ঘুরে দেখার চেষ্টা করবো পুরীর আশপাশের জায়গাগুলোতে। আর জগন্নাথ মন্দির তো ওই লিস্টে অবশ্যই আছে। আপনারাও কমেন্ট করে জানাবেন যে আরও কি ভালো জায়গা আছে পুরীতে ঘোরার জন্য। তো এই ভিডিওটাকে এখান পর্যন্তই রাখবো। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমরা ফার্স্ট ডে যে পুরীতে স্পেন্ড করলাম, অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে। খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিও, যেখানে আমরা ঘুরে দেখবো পুরীর আশপাশ। So thank you so much for watching the video till the end, and see you all until the next one. Bye bye. যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন যে কোন জায়গাগুলো আপনাদের সবথেকে ভালো লাগে পুরীতে। So thank you so much for watching the video till the end, and see you all until the next one. Bye bye.